আসসালামু সুপ্রিয় শিক্ষার্থীরা যারা অনার্স দ্বিতীয় বর্ষ 2022 সেশন এবং অনার্স সেশনের ভাই বোন আছো, তোমাদের ধারাবাহিকভাবে পরবর্তী ক্লাসগুলো হচ্ছিল। সো আমরা 8টা থেকে 9টার ভিতরে প্রতিদিন চেষ্টা করতেছি তোমাদের ফ্রি ক্লাসগুলো দেওয়ার জন্য, এবং আমরা একটি পর্বের মধ্যে ছিলাম। আমরা তোমাদের বিগত সালের প্রশ্ন ব্যাংকগুলো আমি কারেকশন করে দিচ্ছিলাম। তোমাদের বিগত সালের যে গ্রামারগুলো সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট সেই গ্রামারগুলো আমি সলভ করে দিচ্ছিলাম। পাশাপাশি যে গ্রামারগুলো থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে সেগুলো আমি তোমাদেরকে দাগিয়ে দিচ্ছিলাম, মার্ক করে দিচ্ছিলাম, হাইলাইট করে দিচ্ছিলাম। তো আজকে আমরা গতকালকে 2016 সাল পর্যন্ত সম্ভবত ছিলাম, আজকে 2017 সাল থেকে শুরু হবে। সো তোমরা যাদের কাছে আমাদের ইমরান সাজেশনের বইটা রয়েছে, ইমরান পাবলিকেশনের বই আছে, তারা বই থেকে দাগাও, এবং যাদের কাছে বই নাই তারা যে অন্যান্য বই থেকে মার্ক করতে পারো। তো আজকে আমাদের পৃষ্ঠা নাম্বার 272 নম্বর পৃষ্ঠা। যাদের কাছে বইটা রয়েছে প্রত্যেকে 272 নম্বর পৃষ্ঠাটা খোলার চেষ্টা করো, এবং সেখান থেকে প্রশ্নগুলো সবাই প্রত্যেকে একটু মার্ক করার চেষ্টা করো। আর আমি সবাইকে বিনীত আহ্বান করব, রিকোয়েস্ট করব, তোমরা প্রত্যেকেই যেখান থেকে আমাদের ক্লাসে যুক্ত হচ্ছে তোমরা অবশ্যই ক্লাসটা একটু শেয়ার করবে, এবং ক্লাসটা শেয়ার করে একটু ডান লিখে কমেন্ট করবে, ঠিক আছে? সো তোমাদের যারা খুব ফ্রেন্ড সার্কেল আছে, খুব কাছের ফ্রেন্ড আছে, তোমরা একজন বন্ধু বান্ধবীকে একটু মেনশন করে দাও, ঠিক আছে? একজনকে মেনশন করো যাতে করে তারাও আমাদের ক্লাসটা থেকে বেনিফিট পায়। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাকে বিলকিস সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। মিমি চক্রবর্তী কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, নিলয় 3 দিন হয়ে গেছে বই পাও নাই, অবশ্যই বইটা কালকে পাবা ইনশাল্লাহ। আমাদের সর্বোচ্চ 2 থেকে 3 দিন সময় লাগে। সো 3 দিনের যেহেতু পার হয়েছে, কালকে অবশ্যই বই পাবা। আচ্ছা, লোপা স্যার 4 দিন আগে বই অর্ডার দিছি, এখনো পেলাম না, কালকে অবশ্যই বই পাবা। 3 দিন 4 দিনের ভিতরে বই পাওয়া যায়, ঠিক আছে? সো আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করবা। আচ্ছা, সাদিয়া সালাম দিয়েছো, তারপরে সানজিদা তোমার ফ্রেন্ডকে মেনশন করেছো, ধন্যবাদ। সো তোমরা অবশ্যই একজন বন্ধু বা একজন বান্ধবীকে তোমরা ক্লাসে সবাই একটু মেনশন করে দাও, যাতে করে আমাদের ক্লাসটা তারাও উপকৃত হয় এবং তারাও আমাদের ক্লাসটা পড়ে একটু বেনিফিট পায়, ঠিক আছে? সো আমরা প্রত্যেকেই রিকোয়েস্ট করবো, আহ্বান করবো, তোমরা সবাই একজন ফ্রেন্ড সার্কেলকে একটু মেনশন করো যাতে করে সবাই ক্লাসে যুক্ত হতে পারে। আচ্ছা, তারপরে আমরা দেখতে পাচ্ছি ওয়াহিদুল্লাহ সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি তোমরাও আল্লাহর রসের সহমতে ভালো আছো। তারপরে আমরা সুমাইয়া সালাম দিয়েছো, তারপরে জন্নুরার আমাদের ক্লাসের আপডেট কিভাবে পাবো? আচ্ছা, পাবে হোয়াটসঅ্যাপে। আয়েশা সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মাকসুদ্দাউল হাসান আজকে বই পেলাম আলহামদুলিল্লাহ। তামান্না সালাম দিয়েছো, ওকে। তাহলে হুমায়রা কেমন আছেন? এ তো আছে আলহামদুলিল্লাহ। শান্তা কেমন আছেন? এ তো আছে আলহামদুলিল্লাহ, ভালো আছি। আই হোপ যে তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ স্বাভাবিক আছো, ঠিক আছে? আমরা একটু কষ্ট করে ক্লাসটাতে একটু লাইক বাটন হিট করে যারা যে আমাদের ক্লাসে যুক্ত হচ্ছে, তোমরা প্রত্যেকেই একটু ক্লাসটাতে লাইক বাটন হিট করবে, ঠিক আছে? তোমরা প্রত্যেকে একটু ক্লাসে লাইক বাটন হিট করো যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায় এবং সবাই আমাদের ক্লাসের বেনিফিটটা পায়, ঠিক আছে? সো তোমরা প্রত্যেকে একটু লাইক বাটনে হিট করো। আচ্ছা, সুরাইয়া সালাম দিয়েছো, রুবেল ফ্রেন্ডকে মেনশন দিয়েছো, ধন্যবাদ রুবেল। শফিকুল কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জানাতুল 8টা না ক্লাস হওয়ার কথা ছিল, হ্যাঁ 8টায় ক্লাস নেই একটু লেট করেছি। সো তোমরা সবাই প্রত্যেকে একটু দ্রুত জয়েন করে ফেলো, দ্রুত ঝটপট একটু দ্রুত জয়েন করে ফেলো, দ্রুত। আমাদের যারা ফ্রেন্ড সার্কেল, তোমাদের যারা ফ্রেন্ড সার্কেল রয়েছে, শুভাকাঙ্ক্ষী আছে, প্রত্যেকেই ক্লাসে মেনশন করে দাও, ঠিক আছে? যেন তারাও আমাদের ক্লাসের ক্লাসের আপডেট নোটিফিকেশন তারাও যেন পায়। সো তোমরা প্রত্যেকেই তোমাদের বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল প্রত্যেকেই ক্লাসে মেনশন করে দাও, ঠিক আছে? তো আশা করি তোমাদের সবার কাছে, প্রত্যেকের কাছে আমাদের ইমরান সাজেশন বইটা সবার কাছে রয়েছে এবং প্রত্যেকের কাছে বইটা আছে, ঠিক আছে? আচ্ছা, ওকে, তাহলে আমি শুরু করতেছি, বিসমিল্লাহ। আচ্ছা, জানাতুল 7 জনকে শেয়ার করছো, থ্যাংক ইউ তোমাকে। দেখো, আমাদের 2017 সালে একটা প্রশ্ন আসছিল, প্রশ্নটা ছিল এরকম, প্রশ্নটা ছিল যে ভায়োলেন্স ইজ এ কনস্ট্যান্ট থ্রেট, সহিংসতা হুমকির স্বরূপ, সহিংসতা হুমকির স্বরূপ, হুমকি, বুঝতে পারছো? তো তোমরা প্যাসেজ যদি পড়ো তাহলে যে এই প্যাসেজটা ভেরি ইম্পর্টেন্ট, তোমরা এই প্যাসেজটা মাস্ট বি পড়ার চেষ্টা করবে। এই প্যাসেজটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো তোমরা অবশ্যই প্রত্যেকেই এই প্যাসেজটা মনোযোগ দিয়ে পড়বা, ঠিক আছে?
আচ্ছা, তারপর দেখো আমরা গ্রামার চলে যাচ্ছি। গ্রামার থেকে যে প্রশ্নগুলো সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, দেখো গ্রামার মধ্যে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, দেখো কারেকশন 2 নম্বর হচ্ছে কারেকশন আসবে তোমাদের। তো এখান থেকে আমাদের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট ই নাম্বারটা, দেখো ই নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এটা অ্যাপ্রোপ্রিয়েট যে প্রিপোজিশন আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে এই ই নাম্বার কোশ্চেনটা দেওয়া হয়েছে। দেখো হি রিজাইন ফ্রম দ্য পোস্ট, সে হচ্ছে কি করছে, মানে পোস্ট থেকে রিজাইন করছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে। এবং হচ্ছে আমরা কিছু কিছু সময় প্রিপোজিশনের মিস্টেক প্রিপোজিশন আছে, সো আমরা কোন জায়গায় প্রিপোজিশন বসাতে পারবো, কোন জায়গায় প্রিপোজিশন বসাতে পারবো না, এই বিষয়টা আমাদের খেয়াল করতে হবে, ঠিক আছে? সো তোমরা একটু বলো তো দেখি, এখানে হি রিজাইন ফ্রম হবে না কি হবে, সবাই একটু বলো তো দেখি রিজাইন ফ্রম হবে কিনা। এই কারেকশনটা কে কে পারবা, যারা পারবা প্রত্যেকে একটু বলো তো দেখি, এখানে রিজাইনের পরে ফ্রম হবে না কি হবে, সবাই হচ্ছে একটু বলো তো দেখি কে কে পারবা। রিজাইনের পরে কি হবে, রিজাইনের পরে সবাই হচ্ছে একটু কমেন্ট করে জানাও তো দেখি। বলা হচ্ছে হি রিজাইন ফ্রম দ্য পোস্ট, সে হচ্ছে কি তার পোস্ট থেকে, তার পদ থেকে রিজাইন করেছে, পদ পদবি থেকে সে কি করছে, রিজাইন করছে। এরপর দেখো আমাদের এখান থেকে শি ইজ ওয়াইজার দ্যান আই থিঙ্ক, সে হচ্ছে শি ইজ ওয়াইজার দেন আই থিঙ্ক, মানে সে হচ্ছে যে তার থেকে হচ্ছে একটু জ্ঞানী বা এরকম মনে করতেছে। তো দেখো আমাদের এই ই এবং এফ, একটা হচ্ছে ডিগ্রি মিস্টেক ডিগ্রি থেকে, এরপরে আরেকটা হচ্ছে তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ব্যবহার থেকে, দুইটাই খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তাহলে দেখো আমাদের ফ্রম হবে না, ঠিক আছে? তাহলে আমাদের এখানে এটা হবে না, ফ্রম হবে না, তা হি রিজাইন দ্য পোস্ট। আচ্ছা, তারপর দেখো আমাদের এই দুইটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট ছিল। আচ্ছা, এরপর দেখো আমরা চলে যাচ্ছি 7 নঙ্গে, তোমাদের রিয়ারেঞ্জের দিকে একটু খেয়াল করি আমরা। এখান থেকে দেখো সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, টপ মোস্ট ইম্পর্টেন্ট রিয়ারেঞ্জ কোনটা রয়েছে, দেখো সবাই হচ্ছে একটু খেয়াল করো। এই যে গ্রেট পপুলেশন ওভার কার্স ইজ এ, হ্যাঁ ওভার পপুলেশন ইজ এ কার্স, ওভার পপুলেশন মানে হচ্ছে অত্যধিক জনসংখ্যা, যে কোনো একটা দেশের অধিক পরিমাণ জনসংখ্যা হচ্ছে একটা অভিশাপ, কার্স, বুঝতে পারছো? তাহলে দেখো এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা হচ্ছে একটা কমন, একটা হচ্ছে রিয়ারেঞ্জ, কমন এবং বাক্য। সো তোমরা অবশ্যই এটা মুখস্থ করে রাখবা, বুঝতে পারছো? এরপর দেখো আমরা পরের এখান থেকে দেখে নেই, এখান থেকে দেখো সি নাম্বারটাও ইম্পর্টেন্ট রয়েছে, কোম্পানি ম্যান কিপস নোন ইজ দ্য বাই হি। তো এটা হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট। সো আমরা এ এবং সি এই দুইটা অবশ্যই পড়ার চেষ্টা করব কারেকশনের মধ্যে, সরি রিয়ারেঞ্জের মধ্যে এই দুইটা অবশ্যই অবশ্যই গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করব, ঠিক আছে? এরপর দেখো আমরা পরে যাচ্ছি ডাব ডিসকাশনের দিকে, তোমরা সবাই হচ্ছে একটু খেয়াল করো, আমরা যাচ্ছি 8 নঙ্গের ডাব ডিসকাশনের দিকে। সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট ডাব ডিসকাশন এখান থেকে কোনটা রয়েছে, দেখো আমরা আমাদের এ নাম্বারটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, আই হ্যাভ ভিজিটেড ইন্ডিয়া, ভুটান অ্যান্ড শ্রীলঙ্কা। এটার উত্তরটা কে কে পারবা একটু করো তো দেখি, ডাব ডিসকাশনটা কি হবে। মানে অনেকগুলা দেশ, মানে আমি তোমার অনেকগুলো দেশ ভ্রমণ করেছি একসাথে, যদি ধরো মালদ্বীপ, ভুটান, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, জাপান, যে কোনো একটা দেশ, অনেকগুলো দেশ যদি থাকে, তাহলে আমরা সেই ক্ষেত্রে ডাব ডিসকাশনটা কিভাবে করব, একটু কে কে পারবা এই এ নাম্বারটা কে কে পারবা একটু কমেন্ট করে জানাও তো দেখি, কে কে পারবা ডাব ডিসকাশনটা, সবাই হচ্ছে একটু অ্যান্সার করো। স্যার দুইটাই কি দিচ্ছেন? হ্যাঁ একটু দেখি, হ্যাঁ দুইটাই হচ্ছে দিচ্ছি, তোমরা হচ্ছে একটু নোট করার চেষ্টা করবা। আচ্ছা, তো তোমরা অবশ্যই একটু জানাও যে আই হ্যাভ ভিজিটেড ইন্ডিয়া, ভুটান অ্যান্ড শ্রীলঙ্কা, এই তিনটা দেশ বা অনেকগুলা দেশ যদি একত্রে থাকে তখন আমরা ডাব ডিসকাশনটা কিভাবে করব। আচ্ছা, তাহলে তোমরা সবাই হচ্ছে একটু জানাও কষ্ট করে। আর এস রবিন লিখেছ হুইচ, আচ্ছা তারপরে হোয়েন হবে না, এটা হবে না। নিলয় ডার্ক হান্টার লিখেছো হুইচ কান্ট্রিজ লিখেছো, ভেরি গুড। তারপরে রিড হৃদয় কি রাদ হোসাইন অনরিলা, আচ্ছা অনরিলা, হোয়ার হ্যাভ ইউ ভিজিটেড, আচ্ছা তারপর হুইচ কান্ট্রিজ। আচ্ছা তাহলে দেখো আমরা যদি তোমার কোনো একটা হচ্ছে ডাব ডিসক্রিপশনে দেখি যে অনেকগুলা দেশের কথা বলা হচ্ছে, অনেকগুলা দেশ যদি তোমার থাকে,
তখন সেক্ষেত্রে আমরা কি করব, মাস্ট বি সেখানে কি করব, আমরা হুইচ দিয়ে প্রশ্ন করব। তখন আমরা হচ্ছে হুইচ দিয়ে প্রশ্ন করব। এবং যেহেতু অনেকগুলা দেশ, এই জন্য কান্ট্রিজ আসবে, বুঝতে পারছো? হুইচ কান্ট্রিজ, যেহেতু অনেকগুলা দেশ এই জন্য আমাদের ইএস আসবে, বুঝতে পারছো? হুইচ কান্ট্রিজ শব্দটা আসবে, হুইচ কান্ট্রিজ আসবে, বুঝতে পারছো? আচ্ছা, তারপর দেখো আমাদের পরের যে প্রশ্নটা, দেখো সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, দেখো সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট দেখো ডি নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ। একটা উদাহরণ এবং একটা এক্সাম্পল। ইট হ্যাজ বিন রেনিং ক্যাটস অ্যান্ড ডগস সিন্স মর্নিং। সকাল থেকে মুষলধারে বৃষ্টি পড়ছে। এই যে ক্যাটস অ্যান্ড ডগস, এটা প্রেজ ইডিয়ম আমরা পড়ছিলাম ছোটবেলায়। তো দেখো মুষলধারে বৃষ্টি পড়তেছে কখন থেকে, ইট হ্যাজ বিন রেনিং, হ্যাঁ, ক্যাটস অ্যান্ড ডগস সিন্স মর্নিং, সকাল থেকে, বুঝতে পারছো? তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ, আশা করি তোমরা এটাও পারবে। আচ্ছা, এরপর দেখো আমরা পরে যাচ্ছি আর্টিকেল। দেখো তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট আর্টিকেল, এটা প্যাসেজের জন্য ভেরি ইম্পর্টেন্ট। টি ইজ এ গুড ড্রিঙ্ক ড্যাশ। দেখো আমরা আর্টিকেল ব্যবহার তো তিনটা, এ এন ডি, এই তিনটা আর্টিকেল। আমরা জানি যে বাওয়েলের পূর্বে কি হবে, বাওয়েলের পূর্বে হচ্ছে এন বসবে, কনসোনেন্টের পূর্বে হচ্ছে এ বসবে, এবং নির্দিষ্ট করে কোনো কিছু বোঝালে ডি বসবে, নির্দিষ্ট করে। এখন এছাড়া আমরা সংক্ষিপ্ত নামের পূর্বে, ধরো আমরা যদি বলি এম এ এবং হচ্ছে এফ এ সি এ বা এফ আর সি এস এরকম। এখন নাম সংক্ষিপ্ত নামের পরে প্রথম যে কটা থাকে, যেটা উচ্চারণ করতে আমাদের এটাকে যদি ভাওয়ালের মতো মনে হয়, এম এ, তখন এ আসতেছে, তখন অবশ্যই এন ব্যবহার করতে হবে, বুঝতে পারছো? এই প্রথম অক্ষরটা, এই তিনটা নিয়মই আর্টিকেলের। এ হচ্ছে কখন বলবে, কনসোনেন্টের পড়বে, এন হচ্ছে ভাওয়াল, এ ই আই ও এন, এই তিনটার পড়বে, ডি হচ্ছে নির্দিষ্ট করে ডেফিনিট, নির্দিষ্ট করে কোনো কিছু কলমগুলো বা দেশ জাতি নাম এগুলোর পূর্বে হচ্ছে ডি বসে। এবং আমরা এই সংক্ষিপ্ত নামের পূর্বে যখন প্রথম লেটারটা থাকবে, বর্ণটা, সেটার যদি উচ্চারণটা ভাওয়ালের মতো হয় তখন আমরা এন, এবং যদি ভাওয়ালের মতো না হয় তখন হচ্ছে আমরা এ বসাবো। তাহলে এই সমস্ত 3-4টা নিয়ম হচ্ছে তোমরা আর্টিকেলের, এর থেকে বেশি কোনো রুলস নাই। এই বেসিক 3-4টা রুলস পড়লেই তোমরা হচ্ছে আর্টিকেল অ্যান্সার করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো আমরা এটা তোমরা ভেরি ইম্পর্টেন্ট দেখায় রাখো। এরপর দেখি আমরা হচ্ছে 10 নঙ্গে যাচ্ছি। রাইট ফ্রম দ্য ভার্বের মধ্যে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট রাইট ফ্রম দ্য ভার্ব কোনটা, দেখো আমরা এখান থেকে একটু এক পলক দেখে নিই, ঠিক আছে? দেখো এই যে দেখো ডি নাম্বারটা, দ্য সান হ্যাভ সেট উই ওয়েন্ট হোম। দেখো এই যে উদাহরণ ভাই, এই উদাহরণ ডিগ্রি পরীক্ষা এবার আসছে কেমন, দেখো কোন জায়গা থেকে দিয়ে দিছে। তোমরা যে বলো যে স্যার বিগত সালকে থেকে কি কমন আসে, ইংরেজি কি কমন আসবে, গ্রামার কমন আসবে, দেখছো? এই যে দেখো ডিগ্রি, এই তোমরা কয়েকদিন আগে ডিগ্রি প্রশ্নটা দেখছো, কে দেখছো ডিগ্রি প্রশ্নটা? এই যে দেখো দ্য সান হ্যাভিং স্যাট উই ওয়েন্ট হোম, এই যে দেখো এই যে দ্য সান হ্যাভ, এই যে উদাহরণটা অনার্সের প্রশ্ন থেকে দিয়েছে ডিগ্রি পরীক্ষা। এই যে 15 তারিখে পরীক্ষা হয়েছে, 15 তারিখে ডিগ্রি পরীক্ষা, দেখো 15 তারিখে পরীক্ষায় এই রাইট ফ্রম দ্য ভার্ব এখান থেকে চলে আসছে, দেখছো? এখন তোমরা যারা প্রশ্নটা ডিগ্রি প্রশ্ন দেখছো ইংলিশ কম্পালসারি, এই তাদের এই প্রশ্নটা উদাহরণটা আসছে। তো দেখো বিগত সালগুলা তোমার, এই যে আমি তোমাদেরকে দাগাই দিয়েছি, এটাতে তোমাদের কতটা লাভ হচ্ছে, উপকার হচ্ছে। তোমরাও দেখছো যে বিগত সালে সিনোনিম, অ্যান্টোনিম বলো, চেঞ্জিং ওয়ার্ডগুলো, ডাব্লিউএস কোয়েশ্চন বলো, রাইট ফ্রম দ্য ভার্ব বলো, একটার সাথে একটা কানেক্টিভিটি আছে, একটার পরে বিগত সালে একটার সাথে আরেকটা হচ্ছে কমন আসতেছে, রিপিট করতেছে, রিপিট 1 বছর পর হোক 2 বছর পর হোক রিপিট করতেছে। তাহলে দেখো এই যে তোমাদের এতটা হেল্প করতেছে, উপকার করতেছে, বিগত সালের কোয়েশ্চেনগুলো আমি তোমাদেরকে দাগাই দিচ্ছি, মার্ক করতেছি, এত সুন্দর তোমাদের পড়াটাকে সহজ করে দিচ্ছি, এত সুন্দর ক্লাস বা এত সুন্দরভাবে তোমাদেরকে এই হেল্পটা কে করবে বলো? বিগত সালগুলা এত বেশি দরকার তোমাদের, পরীক্ষা আসলে বুঝতে পারবা, ঠিক আছে? তা দেখো আমাদের এখানে এই যে দা সান, এটা হবে হেভিং হবে, বুঝতে পারছো? আচ্ছা, তারপর দেখো আমরা এই পাংচুয়েশনটা পড়তে হবে না, এটা দরকার নাই। আমরা হচ্ছে 12 নঙ্গে দেখি চেঞ্জিং ওয়ার্ডগুলো, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট চেঞ্জিং ওয়ার্ডগুলো একটু ভালো করে দেখে নিই। চেঞ্জিং ওয়ার্ড দেখো এখান থেকে আমাদের চেঞ্জিং ওয়ার্ড হচ্ছে অ্যাকসেপ্ট, এই অ্যাকসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে অ্যাক্সিডেন্ট অ্যাজ এ অ্যাডভার্ব করতে হবে, অ্যাক্সিডেন্টালি। এরপর হচ্ছে সোসাইটি, সোশ্যাল অ্যাডজেক্টিভ, এই তিনটা হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট। দেখো অ্যাকসেপ্ট, তারপর হচ্ছে তোমার
অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্টালি, এটা হচ্ছে অ্যাডভার্ব। আর এখান থেকে হচ্ছে অ্যাডজেক্টিভ সোসাইটি। দেখো এই সোসাইটি কিন্তু গতকালকে যারা আমার ক্লাস করছো তারা দেখছো সম্ভবত যে এই সোসাইটি অ্যাডজেক্টিভটা কয়বার রিপিট করছে। বিগত বছরে এক বা একাধিকবার এই সোসাইটি রিপিট করছে। তাহলে দেখো এগুলা কিন্তু তোমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সাদিয়া আসার আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। তোমরা সবাই দোয়া করবে এবং ক্লাসটা তোমরা মনোযোগ দিয়ে করো এবং ক্লাসটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার দিও তোমার বন্ধু বান্ধবদেরকে, তাদেরকেও দিও, কারণ তারাও যেন এই প্রশ্নগুলো সলভ করে বিগত সাল। ঠিক আছে, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, রাত লিখেছি অনেক বেশি, ধন্যবাদ স্যার। আলহামদুলিল্লাহ, ওকে, ধন্যবাদ। এটা কত সালের প্রশ্ন? এটা হচ্ছে 2017 সালের প্রশ্ন। ঠিক আছে, এরপর দেখো আমরা পরের 13 নম্বরে যাই। এখানে দেখো অ্যান্টোনিম আসছে 13 নঙে। বিগত সালে 13 সালে আসছিল অ্যান্টোনিম, মানে 17 সালে 13 নঙে আসছিল অ্যান্টোনিম। তো দেখো আমাদের এখান থেকে টপ মোস্ট অ্যান্টোনিম আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এই ফেমাস এবং হচ্ছে ভায়োলেন্স, এই দুইটা হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট। ফেমাস হচ্ছে কি? বিখ্যাত। আর ফেমাসের বিপরীত শব্দ হচ্ছে নটোরিয়াস। এটার বিপরীত শব্দ হচ্ছে কি? নটোরিয়াস, মানে হচ্ছে কুখ্যাত। এবং দেখো এটা হচ্ছে ভায়োলেন্স, ভায়োলেন্স মানে হচ্ছে সহিংসতা। তাহলে এখানে হচ্ছে তোমার সাইলেন্ট, ভায়োলেন্সের বিপরীত শব্দ দিতে পারো, সাইলেন্ট দিতে পারো বা সাইলেন্স দিতে পারো। বুঝতে পারছো? ভায়োলেন্স, সাইলেন্স, নীরব, আর হচ্ছে মানে সহিংসতা। বুঝতে পারছো? স্যার সাজেশন কিনেছি, যেটা পিডিএফ, ওটাতে অনেকগুলো প্রশ্ন দিয়েছেন, কম করে প্রশ্ন দিয়ে সাজেশন পড়াবেন, সুযোগ দিয়ে টাকা দিয়ে কিনতে হবে না, কম করে যেটা টাকা দিয়ে কিনতে হবে না, এটা এমনিই পাবা। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো আমরা ভায়োলেন্স এবং হচ্ছে ফেমাস, তো তোমাদের দেখানো হয়েছে কিনা? যদি 17 সাল তোমাদের অকে হয়ে থাকে তোমরা সবাই হচ্ছে ডান লিখে কমেন্ট করো দ্রুত, এবং তোমরা সবাই প্রত্যেকেই ডান লিখে কমেন্ট করো। আচ্ছা, 8টা থেকে ক্লাসের জন্য অপেক্ষা করতেছিলাম, বাটারফ্লাই, আই এম রিয়েলি সরি, আজকে একটু লেট করেছি, খাওয়া দাওয়া শেষ করে তারপরে আসছি, শরীরটা একটু মাথা ব্যথা করতেছিল, একটু রেস্ট করেছি, তারপরে আসছি। আচ্ছা, মুসাদ দেখলেছি স্যার আপনার জন্য অনেক শুভকামনা। ভায়োলেন্স, প্রবলেম, ফেমাস, ভেরি গুড। হ্যাঁ, আম্বিয়া তালুকদার, নিমাত এবং কিউ আপনার সাজেশন করে 100% কমন পড়ে। আমিনুল, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। দোয়া করবা যেন এইভাবেই কমন থাকে। তাহলে তোমরা আশা করি তোমাদের প্রত্যেকেই বিষয়টা ডান এবং প্রত্যেকেই ডান করেছো। ঠিক আছে, ওকে। এরপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী সালের দিকে। আমরা এবার হচ্ছে পরবর্তী সালের দিকে। দেখো এবার আমরা হচ্ছে দেখো চলে যাচ্ছি 2018 সালের প্রশ্ন। সবার কাছে আশা করি আমাদের বইটা রয়েছে, এবং তোমরা যাদের কাছে বই নাই বা অন্যান্য কোম্পানির বই থেকে দেখাচ্ছ বা ব্যতিক্রম প্রত্যাশা, দিগদর্শন বা বাজারের যে অন্যান্য ছাত্রদের যারা বই রয়েছে, বিভিন্ন ধরনের বই আছে রাইটারদের, যদি সেখান থেকে দেখো তাহলে হচ্ছে তোমরা 2018 সালের প্রশ্নটা একটু ভালো করে খেয়াল করো। 2018 সালের কোয়েশনটা একটু ভালো করে সবাই একটু খেয়াল করো। ইট ইজ জেনারেল বিলিভ দ্যাট ডাস্ট ইজ ভেরি হার্মফুল টু আস, বাট দিস অনলি অন সাইড অফ দ্য পিকচার। ডাস্ট ইজ অলসো ভেরি ইউজফুল টু আস, বাট হোয়াট ইজ ডাস্ট, হাউ ইজ ইট ফর্ম। আচ্ছা, তারপর দেখো এই ডাস্ট সম্পর্কে বলা হয়েছে আর কি। তো আমরা এটার সম্পর্কে মোটামুটি পড়াটা দরকার নাই। আমরা হচ্ছে যে আমাদের যে মূল যে প্রশ্নগুলো ছিল সেই মূল প্রশ্নতে চলে যাচ্ছি। আমাদের কারেকশন দেখো সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট। কারেকশনের মধ্যে দেখো আমাদের 2 নঙে কি কি আসছিল কারেকশনগুলো আমরা হচ্ছে একটু কষ্ট করে নোট করে নিই। দেখো তো আমাদের এখান থেকে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, দেখো সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ই নাম্বারটা। হি ওয়াক্স লেস্ট হি মিস দ্য ট্রেন। মিস মানে সে হচ্ছে যে কি করে। এখন দেখো আমাদের একটা লেস্টের রাইট ফ্রম দ্য ভার্বে একটা নিয়ম জানি যে লেস্ট থাকলে হচ্ছে আমাদের শুড বসবে, শুড প্লাস ভেজ ভার্ব। ঠিক আছে, তাহলে ভেজ ফর্ম হবে, শুড হবে এখানে। তাহলে লেস্ট যেহেতু আছে তাহলে এখানে শুড বসাতে হবে। সো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর দেখো এই যে ডি নাম্বার, শি ইজ জুনিয়র দেন আই, এটা হচ্ছে ডিগ্রি থেকে, মিস্টেক অফ ডিগ্রি, ডিগ্রি যে রুলসটা আছে সেটা থেকে। তাহলে আমরা এই দুইটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো আমাদের এখান থেকে আরেকটা নিতে পারি, সেটা হচ্ছে আমরা এই যে এ নাম্বারটা, দ্য কস্ট অফ দ্য বুকস আর হাই, বইটার মূল্যটা অনেক বেশি, মানে ব্যয় বলে এটার দামটা অনেক বেশি, কস্টটা অনেক বেশি। বুঝতে পারছো? তাহলে এখানে দেখো কস্টটা কি হবে। সো তোমরা সবাই একটু খেয়াল করো, এই দুইটা সব থেকে 3টা খুবই খুবই গুরুত্বপূর্ণ কারেকশনের মধ্যে। এরপর দেখো আমরা চলে যাচ্ছি আমাদের 7 নঙে। দেখো 7 নঙে রিয়ারেন্সগুলো সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট রিয়ারেন্সগুলো আমরা একটু দেখে নেই।
তো আমাদের এখান থেকে এ এবং বি দুইটা তেমন বেশি গুরুত্বপূর্ণ নয়, তবে আমাদের এখান থেকে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সি নাম্বার, ডিসকভার্ড কলম্বাস আমেরিকা। আমেরিকা হচ্ছে যে কি করছে, ডিসকভার্ড কলম্বাস। তাহলে আমাদের এইটা হচ্ছে এই সি নাম্বারটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, এবং এটা থেকে কিন্তু তোমাদের একটা কারেকশনও আসে। তাহলে দেখো কারেকশন, সো এটা তো কারেকশনই মনে নাকি না, ও আচ্ছা, তাহলে রিয়ারেঞ্জ, তাহলে এটা কিন্তু কারেকশনের মধ্যেও আসে। তারপর দেখো যদি তোমাদের কি থাকে, ডিসকভার্ড ইনভেন্টেড থাকলে হচ্ছে ডিসকভার্ড, এবং ডিসকভার্ড থাকলে ইনভেন্টেড, এই দুইটা মাথায় রাখবা, ঠিক আছে। তারপর দেখো এখান থেকে আমাদের সব থেকে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট, মর্নিং হি গেটস আপ ইন দ্য আর্লি, হি গেটস আপ ইন আর্লি ইন দ্য মর্নিং, সে হচ্ছে যে খুব সকালে ঘুম থেকে ওঠে। তাহলে দেখো এটা হচ্ছে এই রিয়ারেঞ্জটাও তোমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এরপর দেখো আমাদের ডাব্লিউএস কোশ্চেনের মধ্যে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট ডাব্লিউএস কোশ্চেন কোনগুলো, আমরা হচ্ছে তোমাদের এই ডাব্লিউএস কোশ্চেনগুলো তোমাদের মাস্ট বি পড়তে হবে। আচ্ছা ভাই, আজকে তো ফাইনাল খেলা হচ্ছে, ফাইনাল খেলা না দেখে ক্লাস নিচ্ছেন, ও বাজি হন্ডে কেন তারা কইলা রে বা, ওরে বাজি বাজি, এই দুঃখ আর কোনডে হরাহি করে, আর দুঃখ আর কনে রাহি, বাংলাদেশ ভেগি যাইয়া হিরি যাইয়া, এই যে মনের মধ্যে একটা আঘাত চলে আসছে, এরপরে রায় সারা রাত ছাগলের মতো ছটপট ছটপট করছে। এই পাকিস্তান আর বাংলাদেশের খেলা দেখে, এর আগের দিন খেলা দেখে এক প্রকার পাগলই হয়ে গেছিলাম। এরপরে নাই তোমার সারা রাত মাথার মধ্যে পানি যন্ত্রণা দিয়ে সকালবেলা তোমার মানে ঘুমতে উঠছি, সকালবেলা রাত ঘুমতে উঠছি সকাল 11টা বাজে। এই এত কষ্ট যে পাইছি রে মাঝি, খেলার কথা আর কো না, খেলা দেখলে মোটা মানে ধুকবুক ধুকবুক করে। বাংলাদেশ পাকার পরে আর খেলার প্রতি কোনো ইন্টারেস্ট নাই, বুঝছো রে বা। তো যাই হোক, তো আমরা হচ্ছে ডাব্লিউএস একটু দেখি, একটু খেয়াল করি। দেখো আমাদের গতকালকে বলেছিলাম এলাইস উইল গো দেয়ার বাই বাস, এটা হচ্ছে রিপিট করছে। দেখো এই যে 18 সালে আবার রিপিট করছে, তাহলে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো তোমরা অবশ্যই এটা পড়ার চেষ্টা করবা। এরপর দেখো এই চাই, হি গেটস আপ at 6 am, সে কখন, হোয়েন দিয়ে প্রশ্ন করতে হবে, ঠিক আছে, হোয়েন দিয়ে প্রশ্ন করবা, সে কখন ঘুম থেকে উঠে। তারপর দেখো যদি লম্বা সময় বোঝায়, এই উদাহরণটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আই উইল টেক 30 minutes টু রিচ দেয়ার, আমার সেখানে পৌঁছতে 30 মিনিট সময় লাগবে। তাহলে আমরা হচ্ছে যে হাউ লং দিয়ে প্রশ্ন করব, ঠিক আছে। লম্বা সময় যদি লাগে তখন হচ্ছে যে আমরা হাউ লং দিয়ে প্রশ্ন করতে পারি, বুঝতে পারছো। তাহলে আমরা এটা অবশ্যই তোমরা দেখাইবা। এরপর দেখো এটা আর্টিকেল, এটা দরকার নাই, এটা আসবে না। তারপর দেখো আমাদের এই যে দেখো 10 নঙ্গে আমরা বলছিলাম গতকালকে, দেখো ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, যে ভাই কতবার রিপিট করছে। এই ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম অনেক বেশি। তো দেখো এই এ নাম্বারটা, ইট ইজ হাই টাইম শি চেঞ্জ হার ব্যাড হ্যাবিট, এই উদাহরণটা বাই মানে 99 থেকে 100% পর্যন্ত গুরুত্বপূর্ণ, 99 থেকে 100% পর্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ইট ইজ হাই টাইম শি চেঞ্জড হার ব্যাড হ্যাবিট, এখানে হচ্ছে ভার্বের সাথে ইডি যুক্ত হবে, চেঞ্জড হার ব্যাড হ্যাবিট। এরপর দেখো আমাদের পরে এখান থেকে দেখো এই যে আরেকটা আসছে, হি টক্স অ্যাজ ইট, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা গতবার দেখো, কালকে আমরা ক্লাসে দেখেছিলাম, এটাও রিপিট করছে অনেকবার রিপিট করে। তাহলে এই দুটো অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপর দেখো এই যে দেখো বি, হি বি অ্যাবসেন্ট ফর এ উইক, বি বুঝতে পারছো, বি মানে কি, এখানে কি হবে সবাই হচ্ছে বলো, সে হচ্ছে অ্যাবসেন্ট ফর এ উইক, এক সপ্তাহ ধরে কি অনুপস্থিত। তাহলে এটাও খুবই গুরুত্বপূর্ণ। সো তোমরা অবশ্যই এই দুইটা অনেক বেশি গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করবা। তারপরে দেখো আমরা হচ্ছে এবার 12 নম্বরে যাচ্ছি। চেঞ্জিং ওয়ার্ডগুলো সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট চেঞ্জিং ওয়ার্ড হচ্ছে আমাদের এখান থেকে রিমুভ, এই রিমুভটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো ক্রিয়েশন, এই দুইটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট। সো তোমরা অবশ্যই এই দুইটা পড়ার চেষ্টা করো। রিমুভ নাউন অ্যান্ড ক্রিয়েশন হচ্ছে ভার্ব, ক্রিয়েশন থেকে ক্রিয়েট হবে, ক্রিয়েট বুঝতে পারছো, এটা হবে ক্রিয়েট। আর রিমুভ থেকে কি হবে, রিমুভ নেক্সট এরকম কিছু হবে। আচ্ছা তাহলে হচ্ছে যে হ্যাজ বিন লিখেছে, অনেক 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 ধন্যবাদ। আচ্ছা এরপরে দেখো আমাদের এবার তোমাদের হচ্ছে
অ্যান্টোনিমের দিকে একটু যাই। অ্যান্টোনিমের দেখো সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের এখান থেকে এই শ্যালো। শ্যালো অনেকবার কমন আসছে এবং বিগত সালে রিপিট করছে তোমরা দেখছো। আর হেট, হেট মানে হচ্ছে কি লাভ, লাভ। আচ্ছা, লাভ দিয়ে হচ্ছে একটা বাক্য তৈরি করো, দেখি কে কে পারবা। লাভ দিয়ে হচ্ছে একটা বাক্য তৈরি করো সবাই, সবাই হচ্ছে লাভ দিয়ে একটা বাক্য তৈরি করো তো দেখি কে কে পারবা, সবাই দ্রুত। আচ্ছা দেখবো এই লাভ দিয়ে কার কার সে চলে আসে বাক্যের মাঝখানে, আর কে কে এটার মধ্যে তোমার হচ্ছে যে একটা বাক্য তৈরি করতে পারে। তো লাভের মধ্যে আমরা দেখতে যাচ্ছি কে কে তোমাদের এখনই সময় তোমার হচ্ছে এই লাভ দিয়ে তাদেরকে এই বাক্যের মধ্যে একটু মেনশন করবা একবারে, হ্যাঁ এরকম আই লাভ ডট ডট ডট, এবং তাকে একটু মেনশন করে দাও ক্লাসের মধ্যে। এই বাক্যটার উদাহরণ দিয়ে তাকে বুঝিয়ে দাও যে তুমি তাকে মানে তুমি তাকে ভালোবাসো। সো তুমি একটু এখনই সময়। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল নিলয় লিখেছে আই লাভ মাই মম, থ্যাংক ইউ। তোমার মায়ের ফেসবুকে হয়তো অ্যাকাউন্ট নাই, থাকলে হয়তো তুমি মেনশন করতে পারতো, যাই হোক তোমার থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে লাভ ইজ ব্লাইন্ড, লাভ হচ্ছে অন্ধ করে সৌরভ। আচ্ছা, সাবিকুন্না লিখছো আই লাভ ইউ স্যার। আচ্ছা, স্যারের নামটা একটু হইলো বুঝছো, যারা স্যার বলতেছো স্যারের নামটা একটু মেনশন করে দিও, ঠিক আছে? মানে আমাকে বলতে হবে সেরকম না, আমার নাম হয়তো ঠিকঠাক সবাই জানো না, সো অন্যান্য স্যারদের নামটা একটু মেনশন করবা, তাহলে স্যারেরা কিন্তু খুশি হবে বুঝছো। আচ্ছা, তোরওয়া লিখছো আই লাভ ইউ, আই লাভ মাই মাদার। জান্নাত লিখেছো, আকি লিখেছো আই লাভ টু ওয়াচ ফুটবল, আই লাভ ইউ স্যার। সাবিকুন্না আর উর্মি, আচ্ছা আই লাভ ইউ স্যার। উর্মি তুমি কোন স্যারকে বলছো একটু মেনশন করে দিও বুঝছো, নামটা উল্লেখ করো। আচ্ছা, আই লাভ মাই টিচার প্রিয়াঙ্কা, আই লাভ মাই মাদার অ্যান্ড ফাদার সিনথিয়া, থ্যাংক ইউ। আই লাভ মাই মাদার নুসাইবা। করিম লিখেছো আই লাভ ব্যাক টু, আচ্ছা আই লাভ মাই মাদার তামান্না। তানজিলা লিখেছো আই লাভ মাই সন, ভেরি গুড। আচ্ছা, সোহানা লিখেছো আই লাভ মাই মাদার, আই লাভ মাই মম। মুন্না লিখেছো আই লাভ মাই মম। আই লাভ ইমরান সাজেশন। পাইছি রে, পাইছি, এতক্ষণে পাইছি। রিমজিমে লিখছে ইমরান সাজেশনকে সে ভালোবাসে। আচ্ছা ভাই, আপনার বাসা কোথায় বলেন না প্লিজ। তরুণ দিবি, আমার বাসা হচ্ছে রাত্রকোনা, রাত্রকোনা। আমি রাত্রোনার মানুষ, রাত্রোনার মানুষ। আচ্ছা, মাই লাভ মাই ফ্রেন্ডস, আই লাভ মাই মাদার। আচ্ছা, ওকে 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 ওকে। আচ্ছা, আই লাভ মাই বেস্ট ফ্রেন্ড এম এস খাদিজা আক্তার আলিসা। ও মাই গড, দেখছো তার বান্ধবীরা বিস্তায় বের করছে। আই লাভ মাই বেবি জিসকা। আচ্ছা, আমার কমেন্ট মাসকুরা, তোমার কমেন্ট পড়ছি আই লাভ আল্লাহ, থ্যাংক ইউ মার্চিয়া। আই লাভ মাই মাদার, আই লাভ মাই বেবি, আই লাভ মাই ফ্যামিলি, আই লাভ মাই বেবি উম্মে সালমা, আই লাভ মাই লিটল গার্ল। ও মাই গড। আচ্ছা, এভরি মাদার লাভস হার চাইল্ড, ভেরি গুড। আচ্ছা, তো যাই হোক আমাদের মজা ছিল এটা, ইট ওয়াজ ফান। এবার দেখো আমাদের ট্রান্সলেশনের মধ্যে, দেখো ট্রান্সলেশনের মধ্যে আমি তোমাদের সাধারণত বলছি এটা স্কিপ করার জন্য অ্যাভয়েড। তা আমরা অবশ্যই 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস, এই বিজয় দিবস সম্পর্কে তোমাদের মাস্ট বি পড়তে হবে এবং এই ট্রান্সলেশনটা তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপরে আমরা চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন ব্যাংকের দিকে একটু যাই, দেখি পরের প্রশ্নটা কি ছিল। দেখো 2019 সালের প্রশ্ন ব্যাংক, দেখো আমাদের 2019 সালের প্রশ্ন, 2019 সালের পরীক্ষাটা হয়েছিল অনুষ্ঠিত, তো 2019 সালের প্রশ্ন ব্যাংকটা আমরা একটু খেয়াল করি। There is one of unpleasant certainly in life criticism, no one escape it entirely and open our ক্রিয়াসে কি লেখছি না আমি শুনলাম আরে বাবা এত বড় কঠিন প্যাসেজ উচ্চারণ তো করতে পারতেছি না, যাই হোক এটা বাদ। তাহলে আমাদের দেখো গ্রামারে কি আছে, গ্রামারগুলো একটু দেখি, একটু খেয়াল করি সবাই দেখো। হ্যাঁ, তো দেখো আমাদের এই যে দেখো আমরা একটু আগে আমি বলছিলাম যে বিগত সালের গ্রামারগুলো কেমন ভাবে রিপিট করে, একটা পরে একটা সালের পরে একটা সাল রিপিট করে। তো দেখো আচ্ছা, নেত্রুনা এডি আবার কই, নেত্রুনা তরুণীদের নেত্রুনা এটা আছে, এটা গুগলে সার্চ করলেই পাইবা। দেখো হি ইনসিস্টেড মি টু গো দেয়ার, সে হচ্ছে আমার পাশে মানে গিয়েছিল, বসে গিয়েছিল। তাহলে দেখো আমাদের এই যে উদাহরণটা আছে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিবিআই দিয়ে রাখো, খুবই খুবই গুরুত্বপূর্ণ, এটা বিগত সালে আসছে। এরপর দেখো এখান থেকে হচ্ছে শি ওয়াজ ডাইড লাস্ট নাইট, সে হচ্ছে গত রাত্রে মারা গিয়েছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে এখান থেকে আরেকটা রয়েছে হি কট দ্য থিফ বাই হ্যান্ড, সে হচ্ছে
চোরটাকে হাতে নাতে ধরছিল, হাতে নাতে, বুঝতে পারছো, সে চোরটাকে হাতে নাতে ধরছিল, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা এটাকে অনেক বেশি গুরুত্ব দিয়ে পড়বো। আচ্ছা সার্চ দেখি আমাদের মতো যেটা কঠিন লাগে ওইটা বাদ দিয়ে, হ্যাঁ আসলে যেটা উচ্চারণ করতে একটা ঝামেলা লাগে এটা বাদ, বুঝছো। তো যাই হোক, শি ওয়াজ ডাইড লাস্ট নাইট, তাহলে আমরা হচ্ছে যে সে হচ্ছে কি করছিল, গতকালকে রাত্রে মারা গেছিল, তাই না। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং হি কট দ্য টিপ বাই হ্যান্ড, সে হাতে নাতে চোরটাকে ধরছিল। এবং হি ইনস্টিটেড মি গো থিয়ার, সে আমার পাশে বসে সেখানে গিয়েছিল, তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখো আমাদের রিয়ারেঞ্জের দিকে একটু খেয়াল করি, দেখো আমাদের 7 নঙে কি আছে। এত প্রশ্ন ভেঙে এত প্রশ্ন প্যাসেজ উচ্চারণ করতে করতে এখন দম যাইতেছে, এই যে শুরু করছি শেষ আর হয় না, কতগুলো প্রশ্ন ভেঙে। যাই হোক, আমরা এখান থেকে রিয়ারেঞ্জ থেকে দেখো আমাদের সি নাম্বারটা, এটা প্রবাদ বাক্যের মধ্যে পড়ে এবং এই প্রবাদ বাক্যটা 100%। এবং আমি বলছিলাম আগেও যে তোমরা অবশ্যই এটা পড়ার চেষ্টা করবে। হ্যাঁ, এ সিন টেল টু গ্রেট লাই ইজ, হ্যাঁ মানে মিথ্যা বলা হচ্ছে মহাপাপ, তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখে এখান থেকে প্রবাদ বাক্য আরেকটা রয়েছে, অল ইজ রুট হেলথ অফ হ্যাপিনেস দা, স্বাস্থ্যই সকল সুখের মূল, বুঝতে পারছো। তাহলে দেখো সবকিছুর মূলে হচ্ছে স্বাস্থ্য, সুখের মূলে রয়েছে কি স্বাস্থ্য, তাহলে রুট হচ্ছে মূল। তাহলে আমরা হচ্ছে এটা প্রবাদ বাক্য এবং এটা আমরা হচ্ছে গুরুত্বপূর্ণ ধরে অবশ্যই আমরা এটা পড়ার চেষ্টা করবো। তাহলে সি নাম্বার এবং জি নাম্বার খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখি তো আরো কোনো কিছু আছে কিনা এখান থেকে, না এই দুইটা হচ্ছে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। সো তোমরা সবাই প্রত্যেকেই দাগাইতে পারো। আচ্ছা, রাজু 9 আগস্ট নেত্রকোনা বাহাত্তর টানায় গিয়েছিল। আচ্ছা গুড, অবশ্যই আমাদের এখানে পরবর্তীতে আসলে আমার অফিসে দেখা করে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, তাহলে অবশ্যই আমরা এই দুইটা গুরুত্ব দিয়ে অবশ্যই পড়ার চেষ্টা করব, ঠিক আছে। এরপর দেখো আমরা পড়ে দেখি, ডাবল কোশ্চেনের দিকে একটু খেয়াল করে দেখো আমাদের 1 নাম্বারটা, হি ভিজিটস হিজ প্যারেন্টস টুয়াইস এ মান্থ। তো আমরা কি বলছিলাম, টুয়াইস মানে কি, টুয়াইস কে বলতে পারবা, টুয়াইস মানে কি, টুয়াইস মানে কি। এই উদাহরণটা একটু ব্যতিক্রম ডাবল কোশ্চেনের মধ্যে, এবং এই উদাহরণটা তোমাদের 100% গুরুত্বপূর্ণ এবং এটাকে আমরা 99% গুরুত্বপূর্ণ ধরতে পারি। এবং এটা বিগত সালে অনেকবার রিপিট করছে, সো তোমরা অবশ্যই এটা গুরুত্ব দিয়ে পড়বা। তা দেখো, হি ভিজিট হিজ প্যারেন্টস টুয়াইস এ মান্থ, সে হচ্ছে মাসে কয়বার যায়, 2 বার যায়। টুয়াইস মানে হচ্ছে 2 বার, ওয়ান্স মানে 1 বার, বুঝতে পারছো। তাহলে টুয়াইস থাকলে বা ওয়ান্স থাকলে, সামটাইম এরকম যদি থাকে, তাহলে অবশ্যই আমরা হাউ অফেন দিয়ে প্রশ্ন করব। তাহলে আমরা হচ্ছে কি এখানে হাউ অফেন দিয়ে প্রশ্ন করব। এরপর দেখো আমাদের এখান থেকে নোবডি বিলিভস এ লায়ার, ভেরি ইম্পর্টেন্ট। এই যে তোমাদের ব্যতিক্রম একটা রুলস আছে ডাবল কোশ্চেনের মধ্যে, একটা হচ্ছে এভরিবডি আর আছে নোবডি। তাহলে নোবডি থাকলে হচ্ছে নাবোধক বাক্য, হো প্লাস বাকি অংশ হবে, এখানে হো প্লাস বাকি অংশ, বুঝতে পারছো। তাহলে এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ, এই দুইটা তোমরা অবশ্যই দাগাও, 1 নাম্বার এবং হচ্ছে তোমার ডি নাম্বার। এরপর দেখো আমাদের সংসদ ভবন আর্টিকেল, এটা করতে পারো, এটা আর্টিকেলটা সংসদ ভবন খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো আমাদের রাইট ফ্রম দ্য ভার্বের মধ্যে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট, দ্য মেন হ্যাং ফর মার্ডার, সে হচ্ছে যে তাকে কাস্টডিতে ঝুলানো হলো কেন, তার মার্ডার করার জন্য, মানে খুনের দায়ে হচ্ছে তাকে হ্যাং করা হলো। তাহলে দেখো হ্যাংড হবে, দ্য ম্যান হ্যাং ফর মার্ডার, ভেরি ইম্পর্টেন্ট। এরপর দেখো হি লে ডাউন হবে এটা, অ্যাজ হি ওয়াজ টায়ার্ড, সে হচ্ছে যে বসে পড়েছিল যেহেতু সে ক্লান্ত ছিল, তাহলে এটা হবে। আর জি নাম্বার, লাস্ট নাইট দ্য স্টুডেন্টস টেল টু ব্যাকেট দ্য হল, তাহলে এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো ব্যতিক্রম একটা রুলস রয়েছে, সেটা হচ্ছে ওয়াই ইউ নট কাম স্টার্টেড। ডাবল কোশ্চেন যুক্ত যদি কোনো রাইট ফ্রম দ্য ভার্ব করতে হয়, তাহলে অবশ্যই ডাবল কোশ্চেনটাকে আগে বুঝে ক্লিয়ার করে তারপর রাইট ফ্রম দ্য ভার্বটা চেঞ্জ করতে হয়। সো তোমরা অবশ্যই এ এবং ডি, ই এবং জি, এই তিনটা অবশ্যই গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করবা। এরপর দেখো আমরা হচ্ছে 12 নং এর দিকে যাচ্ছি। 12 নং থেকে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, আমি আগে বলেছিলাম দেখো ফ্রেন্ড, এই ফ্রেন্ডটা বিগত সালে অনেকবার রিপিট করছে, ফ্রেন্ডটাকে অ্যাডজেক্টিভ করার, ফ্রেন্ডলি। তাহলে দেখো এখান থেকে নেচার, ন্যাচারালি, তাহলে এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই পড়ার চেষ্টা করবে। এবং আরেকটা হচ্ছে সাকসেস, সাকসেসটাকে
ভার্বের রূপান্তর, সাকসিড তাহলে হবে। তা দেখো আমরা আরেকটা নিতে পারি, ডিভাইড থেকে ডিভিশন নিতে পারি নাউন ফর্মে। তাহলে আমরা এখান থেকে গুরুত্বপূর্ণ পাইলাম বি নাম্বারটা, সি নাম্বারটা, জি নাম্বার এবং হচ্ছে তোমার কি এফ নাম্বার। সো আমরা সাকসেস, ফ্রেন্ড, নেচার, ডিভাইড এবং সাকসেস এবং হচ্ছে নেচার, ফ্রেন্ড, এই চারটা ওয়ার্ড খুবই খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখো তোমরা প্রত্যেকেই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখো। তাহলে দেখো সাকসেস দিয়েছি, ফ্রেন্ড দিয়েছি, নেচার দিয়েছি, তারপরে একটা দিয়েছি কি ডিভাইড। তাহলে তোমরা সবাই আশা করি এগুলো সবগুলো পারবা, ন্যাচারালি, ডিভাইড, তারপর ডিভিশন, ফ্রেন্ডলি, ন্যাচারালি, সাকসেস, তারপরে হচ্ছে তোমার সাকসিড, এরকম তোমরা আশা করি প্রত্যেকে এগুলা পারতেছো এবং পারবা। তারপর দেখো আমরা পরে যাচ্ছি আমাদের অ্যান্টোনিমের দিকে একটু খেয়াল করো। অ্যান্টোনিম থেকে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট আছে অ্যাডমায়ার, অ্যাডমায়ার অ্যান্টোনিমটা এবং হচ্ছে রুরাল, এই দুইটা হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো তোমরা অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখো, বুঝতে পারছো? এবং এ নাম্বারটা হচ্ছে মোবাইল। সো আমরা এই অ্যাডমায়ার এবং হচ্ছে রুরাল এই দুইটাকে খুবই গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করবো, ঠিক আছে? এরপর মুক্তিযুদ্ধ বাঙালি জাতির জীবনে গৌরবের মাস, গৌরবের ইতিহাস, সেটা দিয়ে দিতেও পারো, না দিলেও সমস্যা নাই। তো আমরা হচ্ছে বাকিগুলো একটু দেখার চেষ্টা করি, ঠিক আছে? এরপরে আমরা পরের প্রশ্ন ব্যাংকের দিকে একটু যাই, পরের কোয়েশ্চেন ব্যাংকের দিকে একটু খেয়াল করি। দেখো আমাদের 2020 সালের প্রশ্ন ব্যাংকে একটু সবাই হচ্ছে একটু খেয়াল করো। 20 সালের প্রশ্নটা কি আসলো? ভেরি অফেন, ও আচ্ছা, ভেরি অফেন উই সে দ্যাট চিলড্রেন আর আওয়ার ফিউচার, বাট হোয়াট হ্যাপেন্স টু দেম অ্যাকচুয়ালি মেনি অফ দেম আর ডে লেবার্স হো। আচ্ছা, এখানে শিশুদের নিয়ে কথা বলা হয়েছে, শিশু শ্রম, শিশুদের যে দিন মজুর খাটে বা শিশুদের যে সংস্থা থাকা দরকার, অর্গানাইজেশন থাকা দরকার, এই শিশু শ্রম নিয়ে এখানে মোটামুটি কথাবার্তা বলা হয়েছে। তো আমরা চলে যাচ্ছি সরাসরি আমাদের কারেকশনের দিকে একটু দেখি। 2 নঙ্গে দেখো কি আছে। তো 2 নঙ্গে দেখো আমাদের 60 মাইলস আর এ লং ডিস্টেন্স। দেখো আমাদের যে সিঙ্গুলার ভার্ব এবং কিছু প্লুরাল ভার্ব আছে, কিছু সিঙ্গুলার ভার্ব আছে, কিছু সিঙ্গুলার সাবজেক্ট রয়েছে, সেগুলো আমাদেরকে একটু খেয়াল করতে হবে, ঠিক আছে? তো অ্যাজ যুক্ত ভার্ব, অ্যাজ মুক্ত ভার্ব, এই রুলসটা তোমরা অবশ্যই পড়ছো, তোমরা অবশ্যই এটা পড়ার চেষ্টা করবে। এবং 60 মাইলস ইজ এ লং ডিস্টেন্স, এখানে বলা হচ্ছে যে আর, কিন্তু এটা হচ্ছে তোমার কি হবে, এটা সিঙ্গুলার কি সাবজেক্টে আমরা সবসময় কি করব, অ্যাজ যুক্ত ভার্ব ব্যবহার করব, ঠিক আছে? তাহলে দেখো 60 মাইলস ইজ এ লং ডিস্টেন্স হবে না আর ডিস্টেন্স হবে, তোমরা সবাই একটু দেখে নাও। এরপর দেখো আমাদের এখান থেকে আরো একটি শব্দ, উদাহরণ বা বাক্য, ইফ আই ওয়াজ এ কিং, হ্যাঁ, আই উড হ্যাভ দ্য ফোর। তো এটা হচ্ছে ইফ যুক্ত সেন্টেন্স, আমরা বলেছিলাম কন্ডিশনাল সেন্টেন্স থেকে তোমাদের রাইট ফ্রম দ্য ভার্ব এবং হচ্ছে কারেকশনে তোমাদের আসবে। সো তোমরা অবশ্যই এটা পড়ার চেষ্টা করবা। এরপর দেখো হি ওয়েন্ট জাস্ট নাও, তোমার রিসেন্টলি, জাস্ট নাও, অকেশনালি, নরমালি থাকলে এটার একটা রুলস আছে, তোমরা প্রত্যেকেই বলেছো, তোমরা এটা অবশ্যই পড়ার চেষ্টা করবে, ঠিক আছে? এরপর দেখো আমরা পরের দেখি আমাদের রিয়ারেঞ্জের দিকে একটু খেয়াল করে। 7 নঙ্গে দেখো সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, দেখো আমাদের রিয়ারেঞ্জের মধ্যে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে বি নাম্বারটা, সায়েন্স ইজ ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স। হ্যাঁ, নিউজ পেপার ইজ ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স। আচ্ছা, এখান থেকে যে বিজ্ঞানের দিকে মানে নিউজ পেপার, এটা হচ্ছে যে বিজ্ঞানের একটা অবদান। সো এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো ওন ফ্ল্যাগ অফ এভরি ইটস ফ্রি হ্যাজ এ নেশন, প্রত্যেকটা জাতির নিজস্ব কি আছে, একটা পতাকা রয়েছে, ফ্ল্যাগ রয়েছে। এভরি নেশন হ্যাজ এ ওন ফ্ল্যাগ, বুঝতে পারছো? প্রত্যেকটা জাতির নিজস্ব একটা পতাকা রয়েছে। তাহলে এই দুইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা হচ্ছে বিবিআই দিয়ে এই দুইটা অবশ্যই পড়ার চেষ্টা করবা। তারপর দেখো আমাদের আচ্ছা, সাইলেন্স ব্লিজ ইজ এ সামটাইমস, মানে মানুষের নিরাপত্তা হচ্ছে যে কি সম্মতির লক্ষণ, এরকম নিরাপত্তার একটা মারাত্মক ভয়াবহ একটা হচ্ছে যে অনেক সময় মানুষ দেখে না নীরব থাকে, অনেক একটা অন্যায় হয়ে গেছে, নীরব থাকে, তো এটা কিন্তু খারাপ দিক, খারাপ, বুঝতে পারছো? সো এটাও খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো এইখান থেকে আরেকটা রয়েছে, দ্য সোনার হি নো দ্য হ্যাড এন্টার্ড বেল রুম র্যাং দেন, মানে হচ্ছে কি, মানে সে হচ্ছে কলিং বেল না সাইপে হচ্ছে যে কি বাসার ভিতরে ঢুকে গেল, ঠিক আছে? তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ, তাহলে আমরা অবশ্যই এগুলো পড়ার চেষ্টা করব। এরপর দেখো আমরা পরে যাচ্ছি ডাইভার্সিফিকেশনের দিকে একটু খেয়াল করি, আমরা দ্রুত শেষ করে দিচ্ছি তোমাদেরকে। দেখো আমাদের এখান থেকে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, দেখো এখান থেকে হচ্ছে ই নাম্বারটা, সুমন ভিজিটেড কানাডা লাস্ট ইয়ার, সুমন হচ্ছে যে ভিজিট করেছে লাস্ট ইয়ার। এবং আরেকটা রয়েছে ডি নাম্বার, দেখো এই টাইপের উদাহরণ অনেক বেশি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পদ পদবী, গতকালকে বলেছিলাম যে পদ পদবী যদি তোমার এরকম কিছু বোঝায়, তখন আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করবো, মাই ফাদার ইজ টিচার, মাই স্কুল টিচার, মাই ব্রাদার ইজ এ টিচার, এরকম টাইপের হচ্ছে একটা উদাহরণ তোমাদের 100% থাকবে। সো তোমরা অবশ্যই
অবশ্যই গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করবো। এরপর দেখো আমাদের রাইট ফ্রম দ্য ভার্বে দেখি কি উইশ এবং ফেন্সি যদি থাকে তখন হচ্ছে আমরা ভার্বের কত নাম্বার ফর্ম, তখন আমরা হচ্ছে ভার্বের 2 নাম্বার ফর্ম ব্যবহার করব। এই উইশ এবং ফেন্সি এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং দেখো হি টক্স অ্যাজ ইফ, একটু আগেও দেখাইছি অ্যাজ ইফ এর রুলসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, বুঝতে পারছো? সো অ্যাজ ইফ থেকে আমরা হচ্ছে তোমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপর দেখো লাস্ট এর রুলসটা, এই লাস্ট থাকলে শুড মিস হবে। তো এই দুইটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো তোমরা এখান থেকে এ নাম্বার, বি নাম্বার এবং হচ্ছে তোমার কে ই নাম্বার, এই তিনটা অবশ্যই পড়ার চেষ্টা করবো, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো আমাদের পরে এইখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ আছে, দেখো এখান থেকে পাংচুয়েশনটা খুবই গুরুত্বপূর্ণ। আই নেভার ড্রিঙ্ক এনিথিং ফর লাঞ্চিয়ন, তারপর হচ্ছে বলছে শি সেড নাইদার ডো আই ওয়াজ অ্যানসার্ড ফর হোয়াইট উইন দ্য প্রসিডেড অ্যান্ড দো হ্যাড স্পোকেন, এরকম মানে একটা হচ্ছে এরকম একটা গল্প ছিল যে একটা মহিলা মানে দুপুরবেলা সবসময় বেশিরভাগ মানে জাঙ্ক ফুড মধ্যাহ্ন বুঝে সে হচ্ছে মানে ভারী খাবার টাবার খাইতো, এই বিষয়টা নিয়ে একটা গল্প ছিল, ঠিক আছে? এরপর দেখি আমরা কই গেল রে ভাই, এটা কি এলো? আচ্ছা, আমরা এখানে ছিলাম, আজকে বোর্ড এরকম করতেছে কেন? আচ্ছা, তো দেখো আমরা হচ্ছে পরে দেখি আমাদের এটা 7 নম্বরে ছিল এবং 8 নাম্বার দিয়ে দিছি, তারপর 10 নাম্বার। এবার দেখো এবার হচ্ছে আমাদের 11 নঙ্গে দেখো 11 নঙ্গে হচ্ছে কি থাকবে, চেঞ্জিং ওয়ার্ড। এটা তো 12 নঙ্গে, এটা টাইপ মিস্টেক রয়েছে, টাইপ মিস্টেক। তো আমাদের এখান থেকে কারেজটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আগে দেখাইছি তোমাদেরকে, কারেজ খুবই গুরুত্বপূর্ণ। এবার হচ্ছে এখান থেকে ফিউরটা ভার্বে রূপান্তর করা হচ্ছে। এরপর এখান থেকে তোমরা পড়তে পারো জয়, এই তিনটা ওয়ার্ড তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তারপর দেখো আমাদের পরে এই দুইটা অ্যান্টোনিম ছিল, এটা কিন্তু আমাদের 13 নং হবে, বুঝতে পারছো? তো 13 নং হচ্ছে অ্যান্টোনিম থাকবে। অ্যান্টোনিম মধ্যে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে তোমার ডার্ক, এই ডার্কটাকে বলা হচ্ছে সিনোনিম করতে বলা আছে। আর এখান থেকে হচ্ছে অ্যাবসেন্ট, এটা হচ্ছে অ্যান্টোনিম, প্রেজেন্ট হবে। এরপর দেখো এখান থেকে হচ্ছে জেন্টেল খুবই গুরুত্বপূর্ণ, এটাকে অ্যান্টোনিম করা বলছে করার জন্য। এরপর দেখো আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন, সেটা হচ্ছে মানুষ চিরদিন বাঁচে না, একদিন মানুষকে মৃত্যু আসবেই, এবং কিন্তু যারা ভালো কাজ করেন তারা হচ্ছে জগতে অমর। এই মৃত্যু সম্পর্কে মানুষ কখনো কি করে না, লং লাইফ কি করে না, ক্যানট লাইফ, মানুষ সারা জীবন বাঁচতে পারে না, এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমরা পরের প্রশ্ন ব্যাংকে একটু দেখি, পরের প্রশ্ন ব্যাংকে কি আছে আমরা একটু দেখে নিই। আচ্ছা, এরপর দেখো আমাদের 2021 সালের প্রশ্ন 2023-এ পরীক্ষা হয়েছিল। তো আমরা দেখি হোয়াট ইজ এডুকেশন, দেখো এটা কিন্তু বিগত সালে একটা রিপিট করছে। এডুকেশন ইজ এ ডিসিপ্লিন, এরকম কিছু একটা বলা হচ্ছে শিক্ষা সম্পর্কে। শিক্ষা বলতে কি বুঝো? এডুকেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা হচ্ছে যে প্যাসেজ ছিল। সো তোমরা অবশ্যই এই প্যাসেজটা গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করবা। সো আমরা এবার দেখি 2 নঙে আমার কি আসছে, দেখো 2 নঙে দেখো আমাদের এখান থেকে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা হচ্ছে, দেখো এই যে দেখো ডি নাম্বারটা, হি গেভ ফলস উইটনেস। দেখো আমরা যদি উইটনেস থাকে তখন আমরা কি হবে, এভিডেন্স হবে, বুঝতে পারছো? একটা থাকলে আরেকটা পরিবর্তন হবে, এটা কারেকশনের রুলস। তো তোমরা এখান থেকে জাস্ট এই ডি নাম্বারটা পড়ার চেষ্টা করবে, ডি নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা একটা ব্যতিক্রম রুলসের মধ্যে পড়ে। তারপর দেখো আমাদের এখান থেকে আরেকটা বাকি রয়েছে, একটু দাগিয়ে নিই, সেটা হচ্ছে ওয়ান শুড বি কেয়ারফুল অফ হিজ ডিউটি, ওনস ডিউটি হবে, বুঝতে পারছো? তার নিজের ডিউটিটাকে, নিজের কর্তব্যটাকে ভালো করে পালন করা উচিত। এরপর দেখো আমরা পরে যাচ্ছি আমাদের 7 নঙ্গের দিকে যাচ্ছি। 7 নঙ্গে দেখো রিয়ারেঞ্জের দিকে, মেমোরেবল দ্য ডে ফেব্রুয়ারি 21 ইজ এ মেমোরেবল ডে। হ্যাঁ, 21শে ফেব্রুয়ারি হচ্ছে যে একটা স্মৃতিময় দিন বা মেমোরেবল ডে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো আমাদের পরের দেখি এখান থেকে আমাদের দেখো এখান থেকে ল্যাঙ্গুয়েজ শেখ ফর স্যাক্রিফাইস দেয়ার লাইফস দা অফ, খুবই খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যে মুক্তিযোদ্ধারা কি মানে ভাষা শহীদরা কি করছিল, দেশের জন্য, দেশের ভাষার জন্য কি করছিল, শহীদ হয়েছিল, খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো এখান থেকে আমাদের আচ্ছা এটা 2টা পড়লেই হবে, এখান থেকে 2টা খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো ডাবলিউএস মধ্যে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট ডাবলিউএস হচ্ছে এখান থেকে, দেখো এখান থেকে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে দেখো দ্য ফ্যান
কস্ট মি 50 টাকা, মানে কলমটা আমার কাছ থেকে বা আমাদের বইটা আমার কাছে কত টাকা রাখছে, তাহলে আমরা অবশ্যই যদি সংখ্যা পরিমাণ কিছু থাকে তখন হচ্ছে আমরা হাউ মাচ বা হাউ মেনি দিয়ে প্রশ্ন করি। তাহলে এটা টাকা যেহেতু বলা আছে তাহলে আমরা হাউ মাচ দিয়ে প্রশ্ন করবো, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো এডুকেশন, এডুকেটেড অ্যান এডুকেটেড পারসন, দেখো এখানে হচ্ছে যেহেতু বাওয়ালের ব্যবহার আছে এই শিক্ষা নিয়ে যে কোনো একটা হচ্ছে যে তোমাদের আর্টিকেল আসতে পারে। এরপর দেখো 10 মাইলস ইজ এ লং ডিস্টেন্স, এই যে 10 মাইলস 50 মাইলস, হ্যাঁ এই তোমাদের কিছু ওয়ার্ড আছে যেগুলো সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব আছে, এগুলো তোমরা অবশ্যই মুখস্থ করে রাখবা। এরপর দেখো সি নাম্বারটা লুক ফরওয়ার্ড তাকে হচ্ছে ভার্বের সাথে আইএনজি হবে, ভার্ব প্লাস আইএনজি। সো তোমরা অবশ্যই অবশ্যই এই দুইটা পড়ার চেষ্টা করবে, ঠিক আছে। এরপর দেখো আমাদের পরে দেখো আমাদের এখান থেকে পরে আরেকটা রয়েছে, দেখো ইফ যুক্ত সেন্টেন্স, ইফ আই আর রিচ আই এস্টাবলিশ দ্য হসপিটাল ফর দ্য পোর, যদি আমি কি হইতাম ধনী হইতাম তাহলে হচ্ছে আমি একটা হাসপাতাল গড়ে দিতাম বা হাসপাতাল তৈরি করতাম। তাহলে এই দুইটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের এখান থেকে এই রাইট ফ্রম দ্য ভার্বগুলো একটু পড়ার চেষ্টা করবো, ঠিক আছে। এরপর দেখো আমাদের 12 নংয়ের দিকে যাচ্ছি। 12 নং থেকে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট চেঞ্জিং ওয়ার্ড যেগুলো আছে তোমরা একটু ভালো করে দেখো। এখান থেকে হচ্ছে বিলিভ, এটাকে নাউনের ফর্মে রূপান্তর করতে হবে, এবং এখান থেকে হচ্ছে ব্রডটাকে ভার্বে রূপান্তর করতে হবে, এবং এখান থেকে হচ্ছে তোমার সাকসেস, এটাকে ভার্বে রূপান্তর করতে হবে। তাহলে দেখো আমাদের এই সাকসেসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা বারবার রিপিট করতেছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এটা তোমরা অবশ্যই গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করবা। এরপর দেখো আমাদের পরে রয়েছে অ্যান্টোনিমের দিকে একটু খেয়াল করি। আমাদের এই সিনোনিম আছে এবং অ্যান্টোনিম আছে। সো এখান থেকে আমরা হচ্ছে এগ্রিটা পড়বো অ্যান্টোনিম, তারপর হচ্ছে এখান থেকে আমরা দেখো এক্সপেন্সিভ ব্যয়বহুল অ্যান্টোনিমটা পড়বো, এবং একটা হচ্ছে ব্রেভ মানে সাহসী, এটাকে সিনোনিম করতে বলা হচ্ছে। তারপর এখান থেকে নেরোটা পড়বো, এখান থেকে স্ট্রাগলটা পড়বো, ঠিক আছে। সো এইগুলা হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমার 21 সালের প্রশ্ন। এরপর দেখি আরো কোনো কিছু সাল আছে কিনা, এবং এরপরে কত সাল এটা, এরপরে হচ্ছে তোমাদের 2022 সালের প্রশ্ন, ঠিক আছে। তাহলে দেখো 2022 প্রশ্নটা আসছে তোমার 2023 অনুষ্ঠিত হয়েছে। ইট ইজ বেটার টু হ্যাভ ব্রেন দ্য বিউটি, মানে হোয়াইল ফিজিক্যালি বিউটি ইজ পিওরলি ভিজুয়াল। দেখো এখানে ব্রেনের সম্পর্কে কথা বলছে, ব্রেনটা যে মানুষের কত গুরুত্বপূর্ণ, কত মানুষের ব্রেনটা কত সুন্দর এবং দরকারি, এই বিষয়টা নিয়ে এখানে কথাবার্তা বলা হয়েছে ব্রেন নিয়ে। তারপর দেখো আমরা কারেকশনের দিকে যাই। দেখো এখান থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হি ডিড এ ক্রাইম, সে হচ্ছে কি করলো, একটা হচ্ছে বড় ধরনের একটা অপরাধ করলো। এরপর দেখো এখান থেকে পরে দেখে নিই, এখান থেকে আমাদের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হি ডাইড অফ, দেখো এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মনে রাখবা যদি দেশের জন্য মারা যায় তাহলে কি হবে ডাইডের পরে, যদি খেয়ে মারা যায়, যদি অতিরিক্ত খেয়ে মারা যায়, যদি দেশের জন্য বা কারো জন্য মারা যায়, বা নিজের জন্য বা কোনো কিছু রোগে মারা যায়, তাহলে অবশ্যই ডাইডের যে প্রিপোজিশনটা আছে এই ডাইডের পরে এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা আছে এই রুলসটা তোমরা মাস্ট মুখস্থ করে রাখবা, ঠিক আছে। এটা তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপর দেখো আমি পরে যাচ্ছি তোমাদের এখান থেকে রিঅ্যারেঞ্জের দিকে একটু যাচ্ছি। আমি কিন্তু দ্রুত শেষ করতেছি কারণ তোমাদের এগুলো পরে শেষ করতে হবে, ঠিক আছে। আমি তোমাদের কমেন্টগুলো দেখতেছি না, একদম ফটোফট বলতেছি, যাই হোক। তো দেখো এখান থেকে আমাদের এখান থেকে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এখান থেকে দেখো আমাদের এখান থেকে কি পড়বো এখান থেকে রিঅ্যারেঞ্জ তো না, এখান থেকে এগুলা তোমাদের ইম্পর্টেন্ট না, এগুলা পড়ার দরকার নাই, এই রিঅ্যারেঞ্জগুলো আমরা হচ্ছে অবশ্যই বাদ দিব। তারপর দেখো আমাদের এখান থেকে ডাব্লিউএস কোশ্চেনের একটু দেখে যে ডাব্লিউএস কোশ্চেন থেকে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোনগুলো আছে। দেখো এখান থেকে ডাব্লিউএস কোশ্চেনগুলো হচ্ছে আচ্ছা দেখো এখান থেকে আমরা হচ্ছে ডি নাম্বারটা নিতে পারি, ইট উইল টেক অ্যান আওয়ার টু রিচ আওয়ার ডেস্টিনেশন, আমাদের এখান থেকে পৌঁছতে 1 ঘন্টার মতো সময় লাগতে পারে, তাহলে হচ্ছে লম্বা সময়, তাহলে অবশ্যই আমরা হচ্ছে হাউ লং দিয়ে প্রশ্ন করব, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবং এ নাম্বারটা হি অফেন ভিজিটস হিজ মাদার, সে হচ্ছে তোমার প্রায়শই তার মাকে দেখতে যায়, ঠিক আছে। তারপরে এ নাম্বার এবং হচ্ছে ডি নাম্বার, এই দুইটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এরপর দেখো আমাদের টি এই 9 নাম্বারটা, টি হচ্ছে চা হচ্ছে মানুষের জন্য কি একটা ভালো একটা উপাদেয়, মানে ড্রিঙ্ক পান করার জন্য সব থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে চা দিয়ে মানুষ আগে কি করতো, আপ্যায়ন অতিথ্যায়ন করতো। এরপর দেখো আমাদের এখান থেকে রাইট ফ্রম দ্য ভার্বের মধ্যে সব থেকে হি টকড অ্যাজ ইফ, এই অ্যাজ ইফের রোজটা কতবার যে আসছে ভাইরে ভাই তোমরা নিজেরাই দেখছো। এরপর দেখো ইট ইজ টাইম, ইট ইজ সাই টাইম, এটা যে কতবার আসছে বলার উপকে রাখে না, এই দুইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো আমার বলতে হচ্ছে না, তোমরা চোখের সামনেই কিন্তু দেখতে পাচ্ছ যে কোন রুলসগুলা বারবার রিপিট করছে, কোন উদাহরণগুলা বারবার রিপিট করছে। যারা আমার ক্লাসটা শেষ পর্যন্ত ছিলা বা দেখতেছো তারা অবশ্যই দেখছো।
দেখো তারপর হচ্ছে চেঞ্জিং ওয়ার্ড, এখান থেকে হচ্ছে বিউটি ভার্বটা খুবই গুরুত্বপূর্ণ চেঞ্জিং ওয়ার্ডের মধ্যে। তারপর দেখো এখান থেকে হচ্ছে হ্যাপি, খুবই গুরুত্বপূর্ণ, বিউটি এবং হ্যাপি। তারপরে এখান থেকে হচ্ছে ফ্রেন্ড, দেখো এই ফ্রেন্ড যে কতবার রিপিট করছে বলার বাইরে, তাহলে আমরা অবশ্যই বিউটি এবং হ্যাপি এবং ফ্রেন্ড এই দুইটা তিনটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এরপর আরেকটা পড়তে পারো স্ট্রেংথ, এই স্ট্রেংথটা হচ্ছে অ্যাডজেক্টিভের মধ্যে করতে হবে, স্ট্রেংথটাও খুবই গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে আমরা চেঞ্জিং তোমার অ্যান্টোনিম বা সিনোনিমের দিকে একটু খেয়াল করে দেখো, এখান থেকে অ্যান্টোনিম বলা হচ্ছে সাকসেস, এটা আগেই বলছিলাম, এটা অ্যান্টোনিম করতে বলা হচ্ছে। তারপরে এখান থেকে বিজিটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এখান থেকে হচ্ছে তোমার পাংচুয়াল থেকে অ্যান্টোনিম করতে বলা হয়েছে। তারপরে দেখো সাকসেস এবং হচ্ছে তোমার বিজি এবং এই পাংচুয়াল, এই তিনটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। সো তোমরা অবশ্যই গুরুত্ব দিয়ে পড়বা। এরপর দেখো আরেকটা রয়েছে, যে দেশকে ভালোবাসে সে হচ্ছে দেশপ্রেমিক। হ্যাঁ, যে দেশকে ভালোবাসে, এই দেশপ্রেম বা স্বদেশপ্রেম নিয়ে তোমাদের হচ্ছে একটা ট্রান্সলেশন আসতে পারে, বা এটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ। সো তোমরা অবশ্যই এই ট্রান্সলেশনটা পড়ার ট্রাই করবে ইনশাল্লাহ। এরপর দেখি নেই আমাদের পরের প্রশ্ন ব্যাংক কি আছে। পরের প্রশ্ন ব্যাংক আচ্ছা, এরপর দেখো প্রশ্ন ব্যাংক হচ্ছে 2023 পরীক্ষার প্রশ্ন। তোমরা প্রত্যেকেই জানো, এটা আর করতে হবে না, তোমরা দেখে নাও এক পলক। 2013 সালে সমুদ্রে যে কি গুরুত্বপূর্ণ জিনিসগুলো আছে সমুদ্রের তলদেশে, এই সমুদ্র নিয়ে বা সমুদ্র বিজ্ঞান নিয়ে এখানে আলোচনা করা হয়েছে, যে সমুদ্র বিজ্ঞান দেখছো। সো আমরা এটা সম্পর্কে জানি। এইখানে তোমার যে কারেকশনগুলো ছিল, এই যে দেখো আর্টিকেল থেকে আসছিল, শি প্রিফার টু সিং দেন হচ্ছে টু ড্যান্স, এটা বিগত বছরে আসছে। দেখো ইনসিস্টেডের যে পাশে যে বসার, এই দেখো এটাও কিন্তু বিগত সালে রিপিট করছে। দেখছো গ্রামার কেমনে রিপিট করছে। তারপর দেখো এখান থেকে যে ওয়াক ফাস্ট লেস্ট, এই যে লেস্টের নিয়ম থেকে রিপিট করছে। দেখছো এই যে লেস্ট, ইনসিস্টেড, তারপর হচ্ছে তোমার প্রিফার্স, এই তিনটা কিন্তু বিগত সালে আমরা তোমাদেরকে দেখাইছি এগুলা। তারপর দেখো কাট দিস লাইন, ছত্রটি কেটে দাও, এটা খুবই গুরুত্বপূর্ণ। এগুলা কিন্তু বিগত সালে আসছে, গত বছরের প্রশ্নটা দেখছো, এই গ্রামারগুলো কিন্তু রিপিট করছে। এরপর দেখো আমাদের এখান থেকে যদি দেখি আমরা দেখো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই কিন্তু তোমাদের এটা প্যারাগ্রাফ আসছে, বুঝছো, এটা প্যারাগ্রাফ আসছে এই তোমার ডিগ্রি পরীক্ষায়। এবার ডিগ্রি পরীক্ষায় এআই আসছে। আর এই তোমাদের অনার্সের জন্য কিন্তু এটা তোমাদের এসে আসছে, প্যারাগ্রাফে দিতে পারে বা অন্য কোনো কিছু দিতে পারে। তবে এবার হচ্ছে রিটেন পার্টে ম্যাক্সিমাম তোমাদের রিটেন পার্টগুলো হচ্ছে রিটেন পার্ট হচ্ছে কি আসবে, প্রত্যেকটা হচ্ছে তোমাদের বর্তমান সাম্প্রতিক সমসাময়িক বিষয় দিবে, বিগত সাল রিপিট করবে না, ঠিক আছে। এরপর দেখো আমাদের রিয়ারেঞ্জের মধ্যে কি আসছিল, যে লস্ট আই হার্ড, এটা কি আসছিল যাই হোক জানি না, ঢাকা ওয়েন্ট টু যে লাস্ট উইক, এটা আসছিল। এই যে দেখো বার্থ ইন্ডিপেন্ডেন্স অফ রাইট মেন, মানে মানুষ হচ্ছে জন্মগতভাবে স্বাধীনভাবে জন্মগ্রহণ করে। আর সিন টেল টু গ্রেট লাইট, দেখো মিথ্যা বলা হচ্ছে কি মহাপাপ, এটা প্রবাদ বাক্য, বিগত সালে আসছে, গতবার প্রশ্নে আসছে, এটা কিন্তু রিপিট করছে, বুঝতে পারছো। সো এরকম ভাবে প্রত্যেকটা প্রশ্নই দেখো, প্রত্যেকটা প্রশ্ন, যে বরিশাল ইজ ফেমাস ফর রিভার, বরিশাল, রাজশাহী, দিনাজপুর, হ্যাঁ ফেমাস ফর ম্যাঙ্গো, ফেমাস ফর আম, দিনাজপুর হচ্ছে রাজশাহী লিচুর জন্য বিখ্যাত, আমের জন্য বিখ্যাত। দ্য গার্লস লুক লাইক এ রোজ, এই যে দেখো আই টেক 5 কাপস অফ টি দিস ডে, রাজস্থান উইল গো দেয়ার বাই ট্রেন। দেখো এই যে এলাইস ছিল না, এলাইস উইল গো দেয়ার বাই বাস, দেখো এটা আসছিল বাই ট্রেন। তো দেখো বিগত সালগুলো কিন্তু এই যে 2023 সালের প্রশ্ন, এই প্রত্যেকটা গ্রামার কিন্তু রিপিট করছে, বুঝতে পারছো। এরপর দেখো হ্যামলেটের, এটা হচ্ছে ডিগ্রি পরীক্ষা, একটা হচ্ছে যে আসছিল সম্ভবত, এটা এখান থেকে রিপিট করছে। এরপর দেখো এখান থেকে দেখো আমাদের এখান থেকে এই যে দেখো 30 মাইলস ইজ এ লং ডিস্টেন্স, ঠিক আছে, যে 50 মাইলস 30 মাইলস, এরকম একটা উদাহরণ কিছুক্ষণ আগে দেখাইছিলাম, এটার সাথে সবসময় থাকলে ইজ হয়, বুঝতে পারছো। এরপর দেখো আমাদের এখান থেকে যে দা সান হ্যাভিং সেট, এটা গত বছর এই বছর ডিগ্রি পরীক্ষায় আসছে, কিছুক্ষণ আগেও দেখছি রিপিট করছে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এরপর দেখো লুক ফরওয়ার্ড থাকলে হচ্ছে ভার্বের সাথে আইএনজি রিসিভিং হয়ে গেছে। তারপর দেখো আমাদের এখান থেকে যে দেখো হ্যাপিনেসটা আসছে গত বছর। এরপর এখান থেকে দেখো কি আসছে, ফিউরটা দেখাইছিলাম, ফিউর আসছে। এরপর দেখো এখান থেকে মনে হয় এই যে তোমার কি আসছে, ওয়াইডটা আসছে, এগুলা কিন্তু বিগত বছরে আসছে। যে লার্জ, এই লার্জটা এগুলো বিগত বছরে রিপিট করছে। তাহলে দেখো আমাদের আরো দেখো এবার যে মেন্টাল অ্যান্টোনিম আসছে। তারপরে ফেমাস, যে নোটোরিয়াসটা বলছিলাম। এই যে শ্যালো, দেখো শ্যালো কিন্তু রিপিট করছে, শ্যালো কিন্তু বিগত অগভীর, গভীর দেখাইছিলাম। এই দেখো আরবান, এই আরবানটা কিন্তু গত বছর আসছে, ঠিক আছে। তাহলে এই ছিল তোমাদের আজকের প্রশ্ন ব্যাংক, ঠিক আছে। সো আজকে তোমাদেরকে আমি এই মোটামুটি প্রশ্ন ব্যাংকগুলো দেখাই দিলাম। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি দ্রুত শেষ করেছি, যাতে করে তোমাদের পড়তে সুবিধা হয়।
এবং আমি তোমাদেরকে বাস্তব চোখে প্রমাণ করাইলাম, দেখাইলাম যে বিগত সাল পড়লে তোমাদের গ্রামার কিন্তু অনেক বেশি কমন আসবে। সো আমি এখন তোমাদের সাথে কয়েকটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমার হচ্ছে কি প্রশ্ন ব্যাংক দাগানোর শেষ। এখন আমার পরবর্তী দায়িত্বটা কি? আমার হচ্ছে তোমাদেরকে প্রশ্ন ব্যাংক একদম আজকে দাগানো শেষ করলাম। হ্যাঁ, এখন আমার প্রশ্ন ব্যাংক শেষ হইলো, এখন কালকে থেকে আমার করণীয় কি? তো আজকের যে ক্লাসটা তোমার দাগায় শেষ করলাম, এই বিগত সালের প্রশ্ন ব্যাংকগুলো তোমাদেরকে মাথা থেকে একটা বোঝা নামাই দিলাম। তোমার যে একটা টেনশন বিগত সালের গুলো রিপিট করবে বা করবে কিনা, বা কোনগুলা পড়বো কোনগুলা বাদ দিব, আমি কিন্তু টোটাল সবগুলো আজকে তোমাকে দাগায় দেখাই দিলাম যে এইগুলা পড়বা, এই গ্রামারগুলো বাদ দিবা। তো আমি তো একটা থ্যাঙ্কস তোমাদের কাছ থেকে পেতেই পারি। এত কষ্ট করে 3 দিন ক্লাস নিলাম, 3টা ক্লাসে আজকে শেষ করার চেষ্টা করলাম। 3টা পার্ট 2010 সাল থেকে শুরু করে এই 8-9 সাল থেকে শুরু করে এবং 23 সাল পর্যন্ত তোমাদেরকে দেখাইলাম। সো এই আমার কষ্টটার জন্য বা আমি তোমাদেরকে যে এত বড় একটা উপকার করলাম সেটার জন্য আমি একটা থ্যাঙ্কস কিন্তু পেতেই পারি, তোমাদের কাছে ডিজার্ভ করি, আমি একটা থ্যাঙ্কস পেতে পারি। এবং যারা যারা আমার ক্লাসটা পার্ট 1 পার্ট 3 করছো, কারা কারা একটু হাত তালি দাও এবং হচ্ছে একটু হাত তুলো যে কারা কারা 3টা ক্লাস একসাথে করছো। আমার 3টা ক্লাস যারা যারা করেছো প্রত্যেকে হচ্ছে একটু হাত উঠাও। এবং সুন্দর একটা, যারা ইউটিউবে দেখবা আমার ইউটিউব চ্যানেল ইমরান সাজেশন, যারা হচ্ছে আমাদের ইউটিউবে ক্লাসটা করবা, ঠিক আছে, ইউটিউবে ক্লাস করবা ইমরান সাজেশন, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং হচ্ছে অবশ্যই তোমাদের একটা মূল্যবান মতামত জানানোর চেষ্টা করবা। সো আমাদের ইমরান সাজেশন ইউটিউব চ্যানেলে এবং যারা ফেসবুক পেজটা অবশ্যই কি করবা, পেজটা ফলো দিয়ে রাখবা, ঠিক আছে। আমার কষ্টটা সার্থক হবে এবং প্রত্যেক দিনই তোমরা এরকম ভাবে ক্লাস পাবা। তো যাই হোক, আমার আজকে প্রশ্ন ব্যাংক আমি 3 দিনে শেষ করলাম। এখন কালকে থেকে আমার কি করা উচিত? আমার 2টা প্ল্যানিং আছে, কালকে থেকে আমি 2টা প্ল্যান আছে। আচ্ছা, বাটারফ্লাই 3টা ক্লাস করছো, থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ। আখি থ্যাংক ইউ, কামনা আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আম্বিয়া থ্যাংক ইউ, তানজিলা কানম তোনায়া থ্যাংক ইউ, আরফান লেগেছে থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ। যাই হোক, তোমাদের সুন্দর কমেন্টগুলো দেখে ভালো লাগতেছে, কষ্টটা সার্থক হচ্ছে। পরীক্ষার পরে যদি কমন পাও তখন আরও বেশি কষ্টটা সার্থক হবে। আচ্ছা, তাহলে দেখো আমরা তোমাদের জন্য চেষ্টা করেছি ইনশাল্লাহ। তো এখন দেখো আমার কালকে থেকে আমার করণীয় কি। আচ্ছা আঁকি, তুমি পূর্বের ক্লাসগুলো একটু করে নিবা। তাহলে আমরা যারা 2টা করছো তারা সবগুলা ক্লাস কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আপলোড রয়েছে বা পেজে আছে, তোমরা করে নিবা। এখন দেখো আমার হচ্ছে কালকে বা পরের আমার করণীয় কি, বা আমরা পরে বা আমি হচ্ছে যে আমার কালকে থেকে আমার কাজটা কি। আমার কালকে থেকে কাজ হচ্ছে, তোমরা সবাই হচ্ছে খেয়াল করো, আমি আমার হচ্ছে গ্রামার ক্লাস দিব, ঠিক আছে। গ্রামার ক্লাস আমি শুধুমাত্র তোমাদেরকে সাজেশন দিয়ে দিব, সাজেশন গ্রামার ক্লাসে রুলস এবং উদাহরণ আমি হচ্ছে রুলসগুলো তোমাদেরকে বুঝিয়ে দিব এবং একটা হচ্ছে রুলসের সাজেশন দিব। প্রত্যেকটা গ্রামার থেকে আমি মাত্র 5 থেকে 7টা করে রুলস দিব, 5 থেকে 7টি করে রুলস দাগিয়ে দিব প্রত্যেকটা গ্রামারে। আমি প্রত্যেকটা গ্রামার 5 থেকে 7টি করে রুলস পড়াবো এবং আমার পরের ক্লাস থাকবে হচ্ছে রিটেন পার্টের ক্লাস। আমি হচ্ছে তোমাদের প্যারাগ্রাফ, এসে, অ্যাপ্লিকেশন সবগুলা A to Z। তো আমার হচ্ছে গ্রামার পার্টের ক্লাস থাকবে হচ্ছে 2টা ক্লাস থাকবে, 2টি ক্লাস দিব আমি তোমাদেরকে জন্য ফ্রি ক্লাস, এবং রিটেন পার্টের ক্লাস দিব আমি 2টি। এই টোটাল হচ্ছে 4টা ক্লাস দিব। এরপরে আমার হচ্ছে প্রশ্ন ব্যাংক মডেল কোয়েশ্চেন ক্লাস হবে, প্রত্যেক দিন হচ্ছে একটা করে মডেল কোয়েশ্চেন হবে, ঠিক আছে। এবং আরেকটা হবে তোমার মডেল কোয়েশ্চেন, এটা হচ্ছে লাস্টে আমার হচ্ছে মডেল কোয়েশ্চেনের ক্লাস হবে। সো তোমরা অবশ্যই মডেল কোয়েশ্চেনের ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করবা। সো এই হচ্ছে আমার 3টা কাজ তোমাদের সাথে আমি অবশ্যই করার চেষ্টা করবো ইনশাল্লাহ ফ্রি ক্লাসে। কালকে থেকে হচ্ছে আমার গ্রামার ক্লাসে সাজেশন ভিত্তিক ক্লাস হবে। বিগত সালের যে গ্রামারের উদাহরণগুলো আছে, রুলসগুলো আছে, সেই রুলসগুলো আমি 5 থেকে 7টি করে রুলস তোমাদেরকে দাগিয়ে দেবো, তোমরা জটপট দাগিয়ে ফেলবা। এরপর হচ্ছে আমার পরের ক্লাস রিটেন পার্টের প্যারাগ্রাফ রচনা, অ্যাপ্লিকেশন, পোস্টার, ডায়লগ যা আছে এই সবগুলোর উপরে আমি 2টা ক্লাস দেব। সম্ভবত এটার উপরে 2টা বা 3টা ক্লাসও লাগতে পারে। সো আমরা অবশ্যই 2টা বা 3টা ক্লাস নিব, আর গ্রামার ক্লাসে 2টা বা 3টি ক্লাস নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এরপরে আমার পরের ক্লাসগুলো হবে মডেল কোয়েশ্চেন তোমাদের নিয়ে, প্রত্যেক দিন একটা একটা করে মডেল কোয়েশ্চেন পড়াবো ইনশাল্লাহ পরীক্ষার আগ পর্যন্ত। সো এই ছিল আমার পরের প্ল্যানিং, এবং আমরা হচ্ছে অবশ্যই এই প্ল্যান অনুযায়ী তোমাদেরকে পড়াবো ইনশাল্লাহ, এবং আমি তোমাদেরকে চেষ্টা করবো ইনশাল্লাহ, ট্রাই করব তোমাদের পাশে থাকার জন্য, ঠিক আছে।
আচ্ছা, তানজিল লিখেছো ইউ আর বেস্ট স্যার, ইউ আর দ্য বেস্ট। থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। এখন তোমরা হচ্ছে যে আমাদের পরের ক্লাসগুলো আমাদের টাইমটা একটু জানিয়ে দিই। তোমরা অবশ্যই আমরা হচ্ছে 3টা টাইমে ক্লাস করাবো আমি ইনশাল্লাহ, ঠিক আছে। আমার দুপুরে একটা ক্লাস পাবা ইনশাল্লাহ, ঠিক আছে, দুপুরে ক্লাস পাবা, এবং হচ্ছে রাতে ক্লাস পাবা, ঠিক আছে। রাত হচ্ছে যে 8টা থেকে 9টার ভিতরে, দুপুর হচ্ছে 3টা থেকে 4টার ভিতরে, এবং সকাল যদি ক্লাস নেই সকাল হচ্ছে 7টা থেকে 8টার ভিতরে। এই 3টা টাইমে হচ্ছে তোমাদের ফ্রি ক্লাস দিব। 1 তারিখ থেকে টানা ক্লাস হবে, ফ্রি ক্লাস। তোমরা 3টা টাইম অবশ্যই ক্লাস করতে পারবে ইনশাল্লাহ। সো যারা যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে চাও ভর্তি হতে পারো, এবং সবাইকে আমার রিকোয়েস্ট থাকবে, যেহেতু আমার বইটা থেকে পড়াচ্ছি, যেহেতু আমার একটা নিজস্ব বই রয়েছে, তোমরা কষ্ট করে এই ফ্রি ক্লাসের পাশাপাশি 250 টাকা দিয়ে এবং 200 টাকা দিয়ে এই বইটা তোমরা কালেক্ট করতে পারো। এই বইটা যদি কালেক্ট করো তোমাদের অনেক বেশি উপকার আসবে, এবং আমারও কষ্টটা সার্থক হবে, এবং আমারও দিন শেষে পেটের যে ধান্দা থাকে, পেটের ধান্দাটাও ঠিক থাকবে। সো তোমরা অবশ্যই দয়া করে 200 টাকা 250 টাকা তোমরা অনেকভাবে খরচ করতে পারো। এই বইটা আশা করি তোমাদের 200 টাকা বিফলে যাবে না। একটা ছোট একটা বই তোমাকে বন্ধুর মতো, তোমাকে একটা গাইড টিচারের মতো তোমাকে হেল্প করবে ইনশাল্লাহ। অবশ্যই চেষ্টা করবা এই বইটা সংগ্রহ করার জন্য, ঠিক আছে। আমি তোমাদেরকে ফোর্স করব না, বা কোনো হচ্ছে যে মিথ্যা আশ্বাস দিতে জানি না। তোমরা হচ্ছে যে তোমাদের যদি নিজেকে শতভাগ প্রিপারেশন বা প্রস্তুত করতে চাও, তাহলে এই বইটা তোমাকে শেষ সময়ে হেল্প করতে পারে। সো তোমরা চাইলে এই বইটা কালেক্ট করতে পারো। সো আজকে অবশ্যই এই পর্যন্তই। স্যার ক্লাসের সময় বলে দিন। ক্লাসের সময়গুলো হচ্ছে দুপুর 3টা থেকে 4টা, রাত 8টা থেকে 9টা, সকাল 7টা থেকে 8টা। 3টা টাইমে হচ্ছে আমাদের ক্লাস হবে, এবং আমরা পর্যায়ক্রমে নেক্সট ক্লাসে এইগুলো হচ্ছে করার চেষ্টা করবো। সাজেশন ভিত্তিক ক্লাস, গ্রামারের ক্লাস, সাজেশনের রুলসগুলো ক্লাস করাবো, এবং রিটেন পার্টের ক্লাস করাবো, এবং হচ্ছে পরে আমরা মডেল কোয়েশ্চেন নিয়ে তোমাদের একবারে সিলেবাস শেষ করে দেবো ইনশাআল্লাহ। এবং আমরা স্টিল একদম পরীক্ষা তোমাদের 22 তারিখ 21 তারিখ রাত 12টা পর্যন্ত পড়াবো ইনশাআল্লাহ, ঠিক আছে। তো অবশ্যই সবাই ভালো থাকবা, এবং বইটা অবশ্যই কালেক্ট করার চেষ্টা করবা ইনশাআল্লাহ। আশা করি তোমাদের প্রত্যেকেই ভালো হবে রেজাল্ট। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। প্রত্যেকেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।